নমস্কার বন্ধুরা, আমি পূজা দেব। পূজা স্টেনোগ্রাফি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আপাতত। তো এখন কি বলতো, এখন এই সিচুয়েশনে ভালো থাকাটা বিরাট একটা ব্যাপার। আমি প্রে করব ভগবানের কাছে যাতে সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর পৃথিবীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আজকে নতুন চ্যাপ্টার আমি নিয়ে এসেছি। চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। তো এটার আগে আমি সবসময় যে কথাটা বলি, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর সঙ্গে বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে কোনো ভিডিওর আপডেট থেকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে শুরু করি আজকে নতুন চ্যাপ্টার। তো এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ফ্রেজিওগ্রাফির মধ্যে গ্রামার লোগাসের পার্টটা ব্যাপারে বুঝেছি। আজকে বুঝবো যে টিকদা। টিকদাও গ্রামার লোগাসের মধ্যেই পড়ছে। আমরা এতদিন কি করেছিলাম, অফ, দা, অ্যান্ড, দা এগুলো আলাদা আলাদা শিখেছি। যেমন অফ শিখেছি এইভাবে, দা শিখেছি এইভাবে, অ্যান্ড শিখেছি এইভাবে, দা শিখেছি এইভাবে। তো এই ব্যাপারটাকে আমরা কেন টিকদাতে কনভার্ট করা হয়েছে এটা আমি বলছি। কোনো একটা লেখা যখন তোমরা লিখতে যাবে, ডিকটেশন যখন লিখতে যাবে, যদি তোমরা অফ, দা এরকম ভাবে লিখো তাহলে তোমাদের টাইমটা এই জায়গাটাতে বেশি লাগছে। তার জন্য অফ দাটাকে অফ, দা এরকম করে লিখতে দেওয়া হয়েছে যাতে লেখাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় উইদাউট লিফটিং পেন অর পেন্সিল। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো অফ, দা। আবার দেখো অফ, দা, অফ দা, অফ দা। এবার আসি অ্যান্ড দা। অ্যান্ড হবে উপর দিকে এইভাবে, অ্যান্ড দা, অ্যান্ড দা, অ্যান্ড দা। তোমাদের সুবিধার্থে আমি বারবার লিখে দেখাচ্ছি, কিন্তু তোমরা লেখার সময় শুধু একটাই কিন্তু লিখবে। তো হয়ে গেল অফ দা, অ্যান্ড দা। এবার আসি শুড দা। দেখো শুড দা, শুড দা। অফ দা অ্যান্ড দা আমরা অ্যাবভ দ্য লাইন লিখেছি, শুড দা আমরা অন দ্য লাইন লিখি। এরপর আমরা উইথ পেয়েছি এর আগের ভিডিওতে, কিভাবে উইথ। তো উইথের সাথে আমি দাটা অ্যাটাচ করে দেবো টিক দিয়ে। এটার মানে হলো টিক দা মানে কি, মানে অফ, অ্যান্ড, শুড এই যে গ্রামার লোগাস গুলো আছে এগুলোর সাথে আমরা কিভাবে দাটাকে অ্যাড করতে পারি। তো দাটাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, একটা টিক দিয়ে। ঠিক আছে, এবার আসো বাই। এটা হলো বাই, এটা হলো দা, বাই দা। বাই এর বিটা শুধু লিখতে হবে আর দার জন্য টিকটা তোমাকে দিতে হচ্ছে, বাই দা। তো এই জায়গাটা আশা করছি সবাই লেখা হয়ে গেছে, আমি মুছে ফেলছি। তো দেখো এখন লিখছি ইফ দা। ইফ আমরা কিভাবে পেয়েছি, ইফ দা টিক,
এটা হয়ে গেল ইফ দা। এবার হ্যাভ আমরা এগুলো আমরা গ্রামার লগাসে পেয়েছি আগে। হ্যাভ হ্যাভ আমরা কিভাবে লিখি, অন দ্য লাইন লিখে ভি লিখি আর সাথে টিক লাগিয়ে দেব, তাহলে হয়ে যাবে হ্যাভ দা। বিয়ন্ড দা, বিয়ন্ড লিখি কিভাবে, এইভাবে বিয়ন্ড টিক দিয়ে দেব, হয়ে যাবে বিয়ন্ড দা। হোয়াট, হোয়াট আমরা কিভাবে লিখি, ইফ দা, হ্যাভ দা, বিয়ন্ড দা। এখন লিখবো আমি কি, হোয়াট দা। হোয়াট আমরা কিভাবে পেয়েছি, হোয়াট, হোয়াটের সাথে টিক দিয়ে দেব, হয়ে যাবে হোয়াট দা। হাউ আমরা কিভাবে পেয়েছি, হাউ, হাউ সাথে টিক দিয়ে দেব, হয়ে যাবে হাউ দা। অ্যাট আমরা কিভাবে পেয়েছি, অ্যাট এভাবে পেয়েছি, অ্যাটের সাথে টিক দিয়ে দেব, হয়ে যাবে অ্যাট দা। ঠিক আছে। উইথ, উইচ আমরা, উইচ আমরা কিভাবে পেয়েছি, উইচ। তাহলে এখন আসো উইচ দা। উইচ এভাবে পেয়েছি আমরা, লিখেছি গ্রামার লগাসে, উইচের সাথে টিক দিয়ে দেবে, হয়ে যাবে উইচ দা। উইচের ক্ষেত্রে শুধু আমরা সেটাকে কিন্তু লিখছি। তারপর আসো ওয়াজ দা, ওয়াজ দা। এবার আসো এই দুইটা, এই দুইটা একটু ইম্পর্টেন্ট, লক্ষ্য করো। সবগুলোই ইম্পর্টেন্ট, শুধু লেখাটা কিভাবে লিখবো সেটা আমি দেখাচ্ছি। অন দা, অন দা লিখবে অন দা লাইন, এইভাবে ঠিক দিয়ে হবে অন দা। এবার লিখছি আমি বাট দা। অন দা আমরা কিভাবে লিখেছি, অন দা লাইন, সরি অ্যাবভ দা লাইন লিখেছি, এইভাবে ঠিক দিয়ে অন দা। এবার হবে বাট দা, বাট ঠিক দেব দা, বাট দা, বাট দা। তোমরা একবারই লিখবে, আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু বারবার লিখে দেখাচ্ছি, তার জন্য তোমরা বারবার লিখে নিও না, প্র্যাকটিস করার সময় বারবার লিখবে। কিন্তু এটা যে সাইনটা হবে সেটা কিন্তু একটাই হবে, বাট দা। তো এর আগে আমরা পড়েছিলাম অফ দা, অ্যান্ড দা, শুড দা, উইথ দা, বাই দা, এতটুকু পর্যন্ত আগের যে পার্টটা ছিল সেটাতে পড়েছি। এখনের পার্টটা হলো ইফ দা, হ্যাভ দা, বিয়ন্ড দা, হোয়াট দা, হাউ দা, অ্যাট দা, হুইচ দা, ওয়াজ দা, অন দা, বাট দা। লেখার সময় তোমাদের যে এটা অ্যাবভ দ্য লাইন সেটা অ্যাবভ দ্য লাইন লিখবে, যেটা অন দ্য লাইন সেটা অন দ্য লাইন লিখবে, যেটা থ্রু দ্য লাইন সেটা থ্রু দ্য লাইন লিখবে। তো টিকদার চ্যাপ্টারটা এতটুকুই ছিল আজকে। তো ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। তো আমরা এতদিন পড়েছিলাম কনসোনেন্ট পার্ট, ভাওয়েলস, ইন্টারভেনিং ভাওয়েলস অ্যান্ড পজিশন, তারপর পড়েছে অল্টারনেটিভ সাইন ফর আর অ্যান্ড হে, ডিপথং, অ্যাব্রিভিয়েট ওয়ে, ফিজিওগ্রাফি। এখন আমাদের চলছে টিকদা। তো আমাদের কিন্তু এখন অবধি 6টা রুল রিডিং কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেগুলো দেখতে চাও তাহলে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোতে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু সেটা থেকে দেখে নিতে পারো। আর যারা আরো ভালোভাবে দেখতে চাও যে কোন পার্টটা কোনখানে দেওয়া আছে, সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে প্লে লিস্টটাতে আমাদের পেয়ে যাবে। সেটার মধ্যে কনসোনেন্টের মধ্যে শুধু কনসোনেন্টের ভিডিওই দেওয়া আছে, ভাওয়েলের মধ্যে শুধু ভাওয়েলের ভিডিওই দেওয়া আছে। সুন্দরভাবে নেম দিয়ে দিয়ে কিন্তু আমাদের ফোল্ডারগুলো বানানো আছে, তোমরা কিন্তু ওইটা থেকে দেখে নিতে পারো। তাহলে আজকে এতটুকুই থাক।